শুরু করেন চাচা। আচ্ছা বিসমিল্লাহ। প্রথম 2 বছর গ্যাপ দেওয়ার পরে এই 3 বছর আম নিচ্ছে। 3 বছরের ভিতরে এই বছরে সর্বোচ্চ আল্লাহ ফলন দিয়েছে। হারভেস্ট করে নিয়ে যান, এইটা আপনি 12 দিনের ভিতরে এই আমটা ঘরে রেখে খাবেন। যদি আম পচে যায় বা পচাতে পারেন আপনি, আপনার আমি 10 ডবল টাকা ব্যাক দেবো। এই যে আমি প্যাকেটটা করেছি, এই যে ওষুধ খরচ, যে স্প্রে খরচে যেটা আমার হয়তো, সেই স্প্রে খরচের টাকায় আমার প্যাকেটটা হয়ে গিয়েছে। আমি বলতে চাই তরুণ যারা উদ্যোক্তা আছে তারা যেন অন্য কিছুর পিছনে না ছুটে, তারা যেন 2-1 বিঘে যতটুকু না পারে তারা যেন বাগান করে আমার মতন তারা স্বাবলম্বী হতে পারে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, ফলের রাজ্য চুয়াডাঙ্গায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায়। এটি হচ্ছে দর্শনা রোড, লোকনাথপুর। এখানে একটি ফায়ার সার্ভিস রয়েছে। এই ফায়ার সার্ভিসের পাশে এটি সুন্দর মিশ্র ফল বাগানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমার আশেপাশে আম থেকে আপনারা বুঝতে পারছেন আজকে কি নিয়ে কথা বলবো। আমের মধ্যে অনেক জাতের আম রয়েছে, কিন্তু আমাদের দেশে একটি সম্ভাবনাময় লাভজনক আম চাষ হচ্ছে বাড়ি ফোর আম চাষ। এটি বাংলাদেশ কৃষি গবেষণার একটি জাত। এই জাতটি নিয়ে দীর্ঘদিন কৃষি সম্প্রসারণ কাজ করেছে। কৃষি সম্প্রসারণের এই অক্লান্ত পরিশ্রমের ফল এখন আমরা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি। যদিও আম একটু লেটে আসে, কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রাটা এক এক সময় এক এক রকম থাকে। এবছরে প্রচণ্ড তাপ, যার কারণে আম অলরেডি পরিপক্ক অবস্থায় চলে এসেছে। এই সময়টাতে অন্য অন্য আমগুলোও কিন্তু বাজারে আমরা ভরপুর দেখতে পাচ্ছি। এই এলাকার উদ্যমী একজন উদ্যোক্তা মোস্তাকিম হোসেন ভাই, তার প্রায় 17 বিঘা জমিতে বিভিন্ন ধরনের ফল ফসল চাষ হচ্ছে। এখানে পেঁপে চাষ হচ্ছে, আম চাষ হচ্ছে, মাল্টা চাষ হচ্ছে। এই ধরনের কৃষি চাষাবাদ করে নিজে লাভবান হচ্ছেন, পাশাপাশি এলাকার অনেকেরই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। তার একটি সুন্দর ছাগল খামারও ছিল, এখন যদিও তার এখানে ছাগল নেই। কিন্তু আজকে আমরা আপনাদেরকে যে বিষয়টি দেখানোর চেষ্টা করব, এই যে বাড়ি ফোর আম, সুন্দর কালার দেখতে পাচ্ছেন, সুন্দর সাইজ। এত সুন্দর কালার এবং সাইজ আসার একটাই উদ্দেশ্য হচ্ছে এই আমগুলোকে ব্যাগিং করা হয়েছিল। এর আগেও আমরা বাড়ি ফোর নিয়ে প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম। যে প্রতিবেদন আমরা দেখেছি সেখানে আমে অনেক এক্সপোর্ট ছিল, যার কারণে সেই আমগুলো আসলে বাজারজাত করার ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়। কিন্তু আজকের এই বাগানে এসে আম দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ফলন, এত সুন্দর সাইজ, এত পরিপক্ক অবস্থায় এত কালার, যেটা আসলে কাস্টমারদেরকে আকর্ষণ করবে। এবং আমার মনে হয় যে এই মোস্তাকিম হোসেন এই বাগান থেকে ভালো প্রফিট পাবে। এই বাগানটি প্রায় 3 বিঘার মতো। এখানে মালটা রয়েছে, মালটা এখন কেবল ফল ধরছে, পাশাপাশি প্রচুর পরিমাণে আম দেখতে পাচ্ছি। তো এই বিষয়গুলো নিয়ে আজকে তার সাথে কথা বলে তার কৃষিতে উদ্যোক্তা হওয়ার গল্প জানবো। এই বাড়ি ফোর আমটি কীভাবে চাষ করলেন সেটি জানবো। কত বছর আগে এই বাগানটি তিনি গড়ে তুলছেন, কি করেন, সব বিষয় আপনাদেরকে জানার চেষ্টা করবো। সেই সাথে আমাদের দেশে এই বাড়ি ফোর আমের সম্ভাবনা কি, কৃষি উদ্যোক্তারা এই বাড়ি ফোর আম চাষ করতে চাইলে তারা কিভাবে চাষ করবে, কতটা লাভবান হতে পারে, এই বিষয়গুলো জানবো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। মোস্তাকিম ভাই, বাগানে এসে তো খুবই আনন্দ লাগছে, এত সুন্দর ফল। কি করতেছিলেন ভাই? এই যে কিছু আম হারভেস্ট করছিলাম। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এইগুলা আম হারভেস্ট করছি। কিছু মালের অর্ডার আছে, তো এই আমগুলা বাগান থেকেই নিয়ে যাবে। গাছ তো ছোট কিন্তু আম তো ভরপুর। জি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট পরিমাণে এই বছরে যে এতটুকু না গাছে যে এত ফলন পাবো আমি কখনো কল্পনাতেও আনতে পারিনি। আল্লাহ আমার এত ফলন দেবে। একটা বোটায় 2টা আম সুন্দর হয়েছে মাশাআল্লাহ, সাইজগুলো তো সুন্দর। কতটুকু করে হয় একটা একটা আম? মনে করেন সর্বনিম্ন 400 গ্রাম থেকে আপনার 1 কেজি 1100 গ্রাম পর্যন্ত সাইজ হয়। মালটাও দিয়ে দিচ্ছেন? জি 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 জি, আমার এটা ভাই মিশ্র বাগান। তাই মাশাআল্লাহ, এই পাশে প্রচুর ফল। দর্শক, এটা বাড়ি ফোর, কি সাইজ। এটার হারভেস্টের সময় তো আমরা যতটুকু জানি যে লেটে। আমাদের চুয়াডাঙ্গা জেলাতে এবছরে অতিরিক্ত তাপমাত্রা। আচ্ছা, বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ তাপমাত্রা তো আপনি ভালোই জানেন যে এবছরে চুয়াডাঙ্গা জেলাতে এই তাপমাত্রার কারণে একটু অ্যাডভান্স আমে পাকন শুরু হয়েছে, যার কারণে আমরা একটু কিছু 10-15 দিন আগে আমরা হারভেস্ট করছি। এটা সাইজ তো আরো অনেক বড় হবে। জি, এটা প্রায় 1 কেজি সাইজ এখনই। এটা এখনো 1-150 গ্রাম ওজন হবে, বাড়বে। আচ্ছা, আরো 1-150 গ্রাম বাড়বে। জি। এই একটা গাছ প্রতি কেমন ফল হবে? একটা গাছ প্রতি যেমন এই যে এই গাছটায় প্রায় 45-46 কেজি আম আছে একটা গাছে। জি। এখন বর্তমান বাজার কেমন সেটা জানবো। এই পাশটাতে পরিপক্ক আম মনে হয়, এটা খুব সুন্দর কালার আসছে। জি, এই যে এটা কেবল পাকা শুরু হয়েছে। এই যে এটা আজকে সিলবেন? জি জি জি, এই
মাশাআল্লাহ, সুন্দর। দর্শক কালার কি চলে আসছে, এটা তো আরো সুন্দর কালার হবে। জি, এটা আরো সুন্দর কালার হবে। এটা এখনো 5 দিন ঘরে রেখে দেওয়ার পরে যদি কেউ খায়, এটা পরিপূর্ণ মিষ্টতা, আবার পরিপূর্ণ কালার আর ঘ্রাণটুকুনা দেখেন। যদি কেউ 4টি আম যদি ঘরের ভিতরে সাজায় রেখে দেয়, তো ঘরের ভিতরে কোনো রুম স্প্রে লাগবে না। সব গাছে তো মোটামুটি ভরপুর ফল। জি আলহামদুলিল্লাহ, এবছরে সব গাছেই ভরপুর ফল এই হয়েছে। বাগানটা কত বিঘা? এই বাগানটা 3 বিঘা। সবগুলো তো ব্যাগিং করছেন, কতগুলো ব্যাগিং করা আছে? ব্যাগিং ভাই এবছরে আমি 10,000 প্যাকেট মতো করেছি, আচ্ছা, দেখার জন্য যে কি অবস্থা হয়, যা ঠিক পাবো কি পাবো না, বাজার ব্যবস্থাপনা কেমন হবে না হবে সেটা নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম, ওই জন্য কিছু অল্প করে করেছি। আর প্যাকেটবিহীন অনেক আম ছিল, ওই আমরা এই গত পরশু দিন হারভেস্ট করে ওইটা বাগান থেকেই ওইটা 80 টাকা কেজি দরে আমরা বিক্রি করে দিয়েছি, যেটা প্যাকেট ছাড়া। জি জি জি, প্যাকেট ছাড়া। দর্শক বন্ধুরা, বাগানে আসছি আর সেই বাগানে এসে আম না খেলে কেমন হয়। তো আমরা এই মুহূর্তে মোস্তাকিম ভাইয়ের বাগানে এই যে পরিপক্ক আম ছেড়ে নিছি, আম কাটবো, খাবো এবং আমরা সবাই এই আমের মিষ্টতাটা আপনাদেরকে জানার চেষ্টা করব। মোস্তাকিম ভাই, জি, দেন আমরা ভাই। আপনি কাটেন, আপনি কাটলে আমরা একটু খেয়ে দেখবো কেমন স্বাদের। কি বলে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আচ্ছা আচ্ছা, খেয়ে পরীক্ষা না করলে আপনি বুঝতে পারবেন না এই আমটার মিষ্টতার হারটা কেমন। মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে ভেতরের শ্বাসটা, এটা ছোট ছোট পিস করেন। আমাদের সাথে অনেকেই আছে যারা এই বাগানে প্রতিনিয়ত কাজ করে, আমরা তাদেরকেও দিব, আমরা তাদের ফিডব্যাকটাও জানবো। চাচার হাতে একটা দেন, এটা আর কাটেন, ওনাকে দেন, এটা আপনি নেন, আর এটা দুইজনে আমরা খাবো কেটে। শুরু করি। দর্শক বন্ধুরা, বাড়ি ফোর আম খাচ্ছি, এই বছরে প্রথম বাড়ি ফোর আম খাওয়া হচ্ছে। অন্যান্য আম বাজারজাত হচ্ছে, কিন্তু বাড়ি ফোরের স্বাদটা একটু আপনাদেরকে জানাতে চাই আমরা। শুরু করেন চাচা, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, এত মিষ্টি, খুব ভালো টেস্ট, খুব সুন্দর টেস্ট, খুব সুন্দর। চাচা, এই বাগানে আপনি থাকেন না? এই বাড়ি ফোর আম কি আপনাদের এলাকায় এর আগে চাষ হয়েছে? এর আগে চাষ হয়নি, আমার ছোট ভাই থাকেন, উনি এই এলাকায় চাষ নিয়ে এসেছে। কেমন লাগলো আমটা খেয়ে? আম খেয়ে খুব সুন্দর লাগলো। মোস্তাকিম ভাইয়ের মতো আরো অনেক চাষিরা আম চাষ করে, হ্যাঁ। আপনাদের এলাকায় এই চাষটা সম্প্রসারণ করলে তারা কতটা লাভবান হতে পারবে? ভালো লাভবান হতে পারবে, অন্য অন্য লোক যদি করে এই চাষটা, আশা করি তারা লাভবান হবে। আচ্ছা দর্শক, এখানে আরো কয়েকজন আছে, আপনি তো এই বাগানের সাথে থাকেন, তাই না? জি। কেমন লাগলো আম? ভালো লাগলো, খুব সুস্বাদু আম। খুব ভালো, সুন্দর, সুস্বাদু। সচেতন মানুষ আরো চাষ করুক, এতে আরো সফল পাবে। আপনি পেশায় কি করেন, পড়াশোনা কতদূর করেছেন, কিভাবে কৃষিতে উদ্যোক্তা হলেন? আমি পেশায় একজন কৃষক, আমি কৃষকের ছেলে। আমার আব্বা চাষবাস করতো, বাগান আগান ছিল। আমিও নতুন নতুন বাগান, নতুন নতুন চাষ, যেমন পেঁপে বাগান আছে, কপি চাষ করি, কলা বাগান চাষ করি, সাথে পাশাপাশি সবচেয়ে লাভজনক চাষ আমি এই যে বাড়ি ফোর আমটা, এটাকে আমি লাভজনক বলবো, কারণ এর সাথে কোনো চাষবাস কোনো কিছু পারবে না। আমাদের এলাকায় তো আরো অনেক জাতের আম চাষ হয়, বাড়ি ফোর সম্পর্কে জানলেন কিভাবে এবং এই আমটা চাষের জন্য আগ্রহ কেন আসলো আপনার মাঝে? বাড়ি ফোর মূলত এই আমটা আমাদের এলাকায় চুয়াডাঙ্গা জেলায় হাতে গোনা কয়েকটা বাগান আছে। যে আমার এই 3 বিঘা বাগান, এই বাগানটা যখন আমি করার জন্য আবার নতুন করে একটা পরিকল্পনা করলাম, তখন ভাবছি আমার যে আরও অন্যান্য বাগান আছে, যেমন রূপালী আম বাগান আছে, হিমসাগর, ল্যাংড়া, এগুলো 1 বছরে ধরে আর 1 বছর ধরে না। মুরব্বী এক চাচা আছে, চাচার কাছে পরামর্শ করলাম, চাচা আমি তো একটা নতুন বাগান করতে চাচ্ছিলাম, তো কী করা যায়? তখন আমার ওই চাচা আমার একটা পরামর্শ দিল যে তুমি মিশ্র বাগান করো, বাড়ি ফোর আর মালটা দাও, 10 বছর তুমি আম নিতে পারবে, আম নেওয়ার পরে ওই 1 লাইন মালটা 1 লাইন আম তোমার থেকে যাবে, ওই আম থাকলে পরে আমেরও টাকা পাবা, আবার আমের টাকা শেষ হয়ে যাবে, আবার মালটার টাকা পাবা, 2 মাসের ব্যবধানে তুমি 2 বার টাকা পাবা। ওই হিসাব করে আমি এই বাগানটা করলাম, করার পর দেখছি সত্যি চাচা আমার একটা পরামর্শ, এমন পরামর্শ দিয়েছে যে আমার জীবনে আর পিছে ফিরে তাকানো লাগবে না। আচ্ছা, এখন কৃষি চাষাবাদ কত বিঘা? কৃষি চাষ আমি বর্তমান 17 বিঘা করি। কি কি চাষ হচ্ছে এখন বর্তমান আমার আমরুপালি বাগান আছে, হিমসাগরের বাগান আছে, বাড়ি ফোর বাগান আছে, পেঁপে বাগান আছে 3 বিঘা, কপি আছে 2 বিঘা, কলা বাগান আছে 3 বিঘা, বিভিন্ন মিশ্র চাষবাস করি। চাষে নিজে সময় দেন না আরো লোক আছে? আমার লোক প্রতিদিন মনে করেন আমার 20টা করে লোক কাজ করে। 20 জন? জি। বয়সে তো আমার কাছে মনে হচ্ছে খুবই নবীন, এই অল্প বয়সে কৃষিতে বিশাল একটা জায়গায় করে নেওয়া, এটা অসম্ভবকে আপনি সম্ভব করেছেন। একটু এই বাড়িফোর সম্পর্কে জানতে চাই, এটা বাগানটা কত বছর আপনার হলো এবং কোন সময়টাতে আপনি এই গাছগুলো রোপণ করছিলেন? এই বাগানটার বয়স হচ্ছে এই বছর দিয়ে 5 বছর টোটাল গাছের বয়স। বাগানটা আমি রোপণ করছিলাম শ্রাবণ মাসে। এই যে এখন যে হারভেস্ট করার সময়, হারভেস্ট করার পরই আমের লাগানোর সময় বর্ষাকাল। আচ্ছা, এই বর্ষার সময় আমরা লাগানোর পরে আপনার আমি 2 বছর লাগানোর বছরই আমার মুকুল এসেছে। মুকুল আসার পরে তখন গাছ ছোট ছিল, তো 2 বছর আমি মুকুল নিইনি, মুকুলটা ভেঙে ফেলার পরে বাকি এই 3 বছর নিচ্ছি। এই 3 বছরের মধ্যে এই বছরে আল্লাহ আমার নিজের আশাস্বরূপ খুশি করে দিয়ে আম ধরে দিয়েছে। এক একটা গাছে মনে করেন 40 কেজি 50 কেজি, 40 কেজির কমে কোনো আম নেই।
প্রত্যেকটা গাছে? জি। তাহলে প্রথম যখন লাগালেন তখন এই দূরত্বটা কেমন দেওয়া ছিল? প্রথম আমি সর্বপ্রথম লাগা আছে এই আম গাছ, বাড়ি ফোর আম লাগাই, এটা 8 হাত বাই 8 হাত দিয়ে ওর ভিতরে দেখতেই পাচ্ছেন যে মালটা দেওয়া আছে। মালটা ওই 8 হাতের ভিতরে যে 4 হাতের যে গ্যাপ, ওই 4 হাতের মাঝ বরাবর একটা করে মালটা দেওয়া। ওই মালটার লাইনের ভিতরে মনে করেন আমি আপাতত এখনও এই যে 5 বছর বাগানে বয়স, আর 5 বছর আম নেবো, নেওয়ার পর এই মালটার লাইনের ভিতরে যে আম গাছগুলো আছে ওইগুলো আমি গোড়ার থেকে কেটে ফেলবো। তখন আমার মালটা গাছটা জায়গা পেয়ে গেল, মালটাটাও আমার রানিং টাকা ইনকাম, আর একটা রাস্তা দেখা গেল। আমের পাশাপাশি মনে করেন মালটাটাও আমার আসবে তখন। এটা চাহিদা এবছরে কেমন দেখতে পাচ্ছেন? এইটা চাহিদা এই বছর যথেষ্ট পরিমাণ ভালো। অনেক কাস্টমার আছে, অনেক গ্রাহক আছে যারা বাগানে আসছে, বাগানে এসে বাগান ভিজিট করছে, বাগান ভিজিট করে আম দেখছে, আম দেখে খেয়ে পরীক্ষা করে নিয়ে তারপরে কেউ 10 কেজি, কেউ 20 কেজি, কেউ 1 মণ, যে যেমন পাচ্ছে অর্ডার দিচ্ছে, তাদের হাতে আমরা মাল, সে যদি ইচ্ছা করে যে বাগান থেকে নিজেরা বুটা ভেঙে মাল ছিঁড়ে নিয়ে যাবে, নিয়ে যেতে পারবে। যদি বলে যে না ভাই আমার যাওয়ার সময় নেই, আপনি মাল ছিঁড়ে আমাদের কাছে পাঠাই দেন, তারা আমরা মাল ছিঁড়ে সারা বাংলাদেশ যেখানে ইচ্ছা সেখানে পাঠাই দিতে পারবো। এখন মনে করেন এই যে গাছে পেকে যে আমরা পড়ছে, ওই আমরা বিক্রি করছি 120 টাকা কেজি। আচ্ছা। আর যেটা যে প্যাকেটের ভিতরে আছে এই আমটার মিষ্টতার হারটা অনেক বেশি হবে ওই পাকাটার চেয়ে, কারণ এটা পেড়ে নিয়ে যাওয়ার পরে মনে করেন 5 থেকে 6 দিন পরে আপনি খাতে পারবেন। আচ্ছা আচ্ছা। এই 5-6 দিন ঘরে আস্তে 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 এটা পাকবে, পাকার পরে আপনি কড়া মিষ্টিটা পাবেন। আচ্ছা। যার কারণে আমরা বাগান থেকে বিক্রি করছি 180 টাকা কেজি এই কাঁচা অবস্থা? জি। আমার মনে হয় যে অন্য আমের তুলনায় বাজারটা অনেক বেশি। যে অনেক বেশি। আচ্ছা আমি কল্পনাতেও করিনি যে এই বছরে বাজার এমন পাবো আমি। আচ্ছা, এত দাম হওয়ার কারণটা কি? কি বিশেষ দামটা- কারণে কাস্টমাররা এটা কিনতেছে? বিশেষ কারণ হচ্ছে এই যে দেখেন, এটা সাইজটা দেখেন, একে তো সর্বপ্রথম সাইজ, তার উপরে আকর্ষণীয় যে কালার, আবার এর মিষ্টতা। আজকে যদি আপনি হারভেস্ট করে নিয়ে যান, এটা আপনি 12 দিনের ভিতরে এই আমটা ঘরে রেখে খাবেন। যদি আম পচে যায় বা পচাতে পারেন আপনি, আপনার আমি 10 ডবল টাকা ব্যাক দেবো। আরেকটা বিষয় আমি দেখলাম বাগানে এসে, অনেক চাষিরা আম চাষ করে কিন্তু এইভাবে ব্যাগিং করে না। কিছু জায়গায় ব্যাগিং হয়, যেমন নওগাঁ, নাটোরের পাশে চাষিরা অনেক এখন আম চাষে এগিয়ে আসছে, তারা কিন্তু ব্যাগিং করে। আপনিও ব্যাগিং করছেন, এই ব্যাগিং করার সুবিধাটা কি? ব্যাগিং করার সুবিধা হচ্ছে মনে করেন যদি এটা আমি ব্যাগিংয়ে দিই, ব্যাগিং দেওয়ার ফলে দেখেছেন কালারটা যেমন হবে, আমের পরিপূর্ণ যে সাইজটা, শেপ, ওই শেপটা সুন্দর একটা শেপ দেবে, আমের আকর্ষণীয় একটা কালার হবে, কাস্টমারদের আকর্ষিত করে। যার ফলে আমরা আমি বাজার ছাড়া কিছু না হলেও 50 থেকে 80 টাকা 100 টাকা কেজি দাম বেশি পাবো কেজিতে। 3 বিঘার আমের বাগানে মিশ্র বা যদিও বাগান যে আম আছে, সেই আম থেকে কি পরিমাণ অর্থ? এই বছরে আমি আশাবাদী, বাগানে মনে করেন আমার 10,000 পিস প্যাকেট করা আছে। এই 10,000 পিস প্যাকেটে আমি সর্বনিম্ন 4.5 থেকে 5,000 কেজি আম আমি পাবো, এখান থেকে হারভেস্ট করতে পারবো। 180 টাকা কেজি, যদি 180 টাকা আপনি 180 টাকা বাদ দেন, আপনি 150 টাকা করেই ধরেন, 150 টাকা করেও যদি হয় 5,000 কেজি, 7.5 লক্ষ টাকা। 7.5 লক্ষ, আরও 50,000 আমি বাদ দিলাম, তাও 7 লক্ষ টাকা আসবে। এমন কোনো কি আম বাগান বা এমন কোনো চাষ লাভজনক কি এমন আছে যে 3 বিঘা জমির উপর 7 লক্ষ টাকা এই 5 বছরের মধ্যে, 1 বছরে আপনি 7 লক্ষ টাকার আম বিক্রি করতে পারবেন? আল্লাহ যদি দেয় এই বছরেই 2 লক্ষ টাকার মালটা বিক্রি করতে পারবো। আচ্ছা, এখন 4 বছর 5 বছরে পড়তেছে, এই সময়টাতে এই বাগানের পিছনে খরচ কেমন করছেন? এই বাগানে এই 5 বছরে আমার প্রায় 3 লক্ষ টাকা খরচ টোটাল। পরিচর্যা, প্যাকেটিং এগুলো ধরলে পরে আমার বাগানটা 1,17,000 টাকা খরচ। মুকুল আসার পর থেকে এই অবস্থা আসা পর্যন্ত কি কি পরিচর্যা করতে হয়েছে? মুকুল আসার পরে মনে করেন মুকুল আসার থেকে আম প্যাকেটিং করা পর্যন্ত, গুটিটার সাইজ এই মাপে যখন এসছে তখন এই আমটা আমাদের প্যাকেট করা। ওই প্যাকেট করার আগ পর্যন্ত মুকুল থেকে 3 বার আমাদের স্প্রে দেওয়া। ওই স্প্রেটাই মনে করেন শেষ স্প্রে। প্যাকেট করার পর থেকে এতে কোনো প্রকারের স্প্রে করা নেই। এই যে আমি প্যাকেটটা করেছি, এই যে ওষুধ খরচ, যে স্প্রে খরচে যেটা আমার হয়তো, সেই স্প্রে খরচের টাকায় আমার প্যাকেটটা হয়ে গিয়েছে। এটা হচ্ছে লাভ। এই প্যাকেটটা আবার মনে করেন আগামী আমি 4 থেকে 5 বছর এটা আমি ইউজ করতে পারবো। আচ্ছা, অনেক সুবিধা। যারা তরুণ কৃষি উদ্যোক্তা এই সেক্টরে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিচ্ছেন? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনি যদি কিছু একটা করতে চান, তো করার যদি মনে আগ্রহ থাকে, আপনি নিঃসন্দেহে আপনি বাড়ি ফোর বাগান অল্প করেও দরকার হয় আপনি করে পরীক্ষা করে দেখতে পারেন। তো বাড়ি ফোর বাগান যে একবার করবে, 1 থেকে 2 বিঘে যদি কেউ করতে পারে, আশা করি আমার মনে হয় তার আর পেছন ফিরে তাকানো লাগবে না, তার ভাতের কোনো দিনও অভাব হবে না। ভবিষ্যতে ভাই এই আমটা আমি আরও 5 বিঘে বাড়াবো। আচ্ছা, এর যে সুফলটা আমি পেয়েছি, আমার পাশাপাশি আমি চাই আরও মানুষজন করুক, আরও সুফল পাক, সবাই যেন ইনকামের 2টা টাকার মুখ দেখতে পারে। এই যে অনেক ধান চাষ, এ চাষ, সে চাষ করে যে লস, এই লসটা যেন মানুষ না খায়। যার কারণে এই আমটা আমি নিয়ে এসেছি এলাকায়। সবাই এগিয়ে আসুক, সবাই
এর সুফলটা যেন সবাই পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি এবং এত সুন্দর আম চাষ করেছেন, নিজে লাভবান হবেন এবং আগামীতে আমাদের দেশের কৃষি অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, আমরা কথা বলেছি উদ্যোক্তা মোস্তাকিম ভাইয়ের সঙ্গে। তার এই বাড়ি ফোর আম চাষের বিভিন্ন তথ্য আমরা আপনাদেরকে জানার চেষ্টা করছি। এই আমটি আমাদের দেশে একটি সম্ভাবনাময় লাভজনক আম, যেটি বিগত কয়েক বছর যাবৎ কৃষি সম্প্রসারণের চেষ্টায় এখন সারা দেশে ছড়িয়ে গেছে। কৃষি উদ্যোক্তারা ক্ষুদ্র পরিসরে অনেকেই এই বাগান গড়ে তুলছে, তারা লাভবান হচ্ছে। তবে আজকে এই মোস্তাকিমের বাগানে এসে মনে হলো যে এই আমের যে একটা সম্প্রসারণ, সেটি কিন্তু আমাদের দেশে আমরা এখন দেখতে পাচ্ছি। আরেকটি প্রযুক্তি আমরা দেখেছি, এখানে তিনি ব্যাগিং করেছেন। এই ব্যাগিং করার সুবিধা হচ্ছে আমের মধ্যে অনেক সময় বিভিন্ন রোগ এবং পোকার আক্রমণ হয়, বিশেষ করে আমের মধ্যে এই যে এখনই ফ্রুট ফ্লাই চলে আসছে, আমের মধ্যে অনেক স্পট পড়ে, এতে করে বাজারে ভালো দাম পাওয়া যায় না। ব্যাগিং করলে এই সুবিধা হচ্ছে আমটা ফ্রেশ থাকে এবং কাস্টমারদের কাছে এর চাহিদা বেশ ভালো থাকে। তো আমরা মনে করি কৃষি উদ্যোক্তারা যদি এই সব বিষয়ে জেনে বুঝে এই আমটা চাষ করে, আমার মনে হয় যে এই আম চাষ করে তারা লাভবান হতে পারবে। দর্শক, এই ছিল বাড়ি ফোর আম চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।